লেখাটা কি বোঝা যায়? জাহেদ কবিরা গুনাহ করতে চায়। বুদ্ধিজীবী জাহেদ, সরি, দুষ্ট বুদ্ধিজীবী জাহেদ কবিরা গুনাহ করতে চায়। সে জামায়াতের সংবিধানে, গঠনতন্ত্রে কবিরা গুনাহ নিষেধের কথা বলা হয়েছে। কবিরা গুনাহ কি? চুরি করা, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, অন্যকে জিম্মি করা, অবৈধভাবে বেগানা নারীর সাথে সম্পর্ক করা, এগুলো সবই কিন্তু কবিরা গুনাহ। আপনাদেরকে একটি টকশোর 4টি অংশ দেখাবো, খুব ছোট্ট ছোট্ট অংশ, প্রমাণের জন্য। 4টি অংশ কি? জামায়াত যে বর্তমান গঠনমূলক কাজগুলো করছে, ধরেন এই যে কদিন আগে একটা পলিসি সামিট করলো, কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করা যায় বাংলাদেশের তাবৎ মেধাবীদেরকে নিয়ে। এটা মির্জা ফখরুল এটাকে বলছে দুষ্ট রাজনীতি। দেখেন, দেশকে নিয়ে, দেশের কর্মসংস্থান নিয়ে কাজ করছে, এটাকে বলছে মির্জা ফখরুল দুষ্ট রাজনীতি। এটা দেখাবো। আর কি দেখাবো? আপনাদেরকে দেখাবো এই বুদ্ধিজীবী, দুষ্ট বুদ্ধিজীবী জাহেদ কবিরা গুনাহ করতে চায়, এটা দেখাবো। আর কি দেখাবো? বিএনপির আমলে যে 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ হয়েছে না, মনে আছে? তখন জামায়াতের 2 জন মন্ত্রী ছিল। ওই দুর্নীতির দায় জামায়াতের 2 মন্ত্রীকে নিতে হবে, অথচ তাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতিও পাওয়া যায় নাই। এটাও দেখাবো আপনাদেরকে, সাথে একটু আলোচনা করব। আশা করি পুরো ভিডিওতে থাকবেন। সর্বশেষ আপনাদেরকে দেখাবো, এই যে জামায়াতের আমির আজকে বলছে, আজকে দ্যাট মিন্স গতকাল বলছে, বদরুন্নেসা কলেজ সহ আরো 2টি বড় কলেজকে নিয়ে বিশ্বের সবচাইতে বড় মহিলা বিশ্ববিদ্যালয় করব, উইমেন্স ইউনিভার্সিটি করবে। এতে নাকি নারীদের অধিকার হরণ হবে। এবং সাথে সাথে দেখাবো চরম ফ্যাসিবাদী, সুফা ফ্যাসিবাদী এক উপস্থাপককে। চলুন প্রথমে এই দুষ্ট বুদ্ধিজীবী জামায়াতের কর্মকাণ্ডকে কিভাবে দুষ্ট রাজনীতি বলছে সেটা আপনারা দেখি। একটু ধৈর্য রাখবেন, ঠিক আছে? অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই তারা এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে। এগুলোই কি আসলে এক ধরনের রাজনৈতিক দুষ্টামি বলার চেষ্টা করছেন মির্জা ফখরুল সাহেব? দেখেন, ইতিবাচক রাজনীতিকে কিভাবে দুষ্টামি রাজনীতি বা দুষ্ট রাজনীতি বলছে উপস্থাপক এবং মির্জা ফখরুল। এই উপস্থাপককে চিনেন? তার নাম বলবো, তার একটি কাহিনী বলবো। চাক্ষুষ আমি ছিলাম, আল্লাহ অনেক এলিট প্লেসে, ভাগ্যক্রমে, আমি ওই লেভেলের লোক না, তার আমি সাক্ষী। এরপরে আপনাদেরকে দেখাবো দুষ্ট বুদ্ধিজীবী জাহেদের কবিরা গুনাহ করার ইচ্ছা। আপনি দেখেন জামাত যেই কাজগুলো করছে এখন, এটা দুষ্ট রাজনীতি। ঢাকা ইউনিভার্সিটিতে এখন নারী হ্যারাসমেন্ট বন্ধ, নেশা বন্ধ, আড্ডা বন্ধ, গণরুম বন্ধ, গেস্ট রুম বন্ধ, এটা দুষ্ট রাজনীতি। মির্জা ফখরুল এটাকে দুষ্ট রাজনীতি বলছে, সেটাকে আবার টকশোতে এনে আলোচনা করে বয়ান তৈরি করছে। এবার আমরা দুষ্ট বুদ্ধিজীবীর কবিরা গুনার ইচ্ছা, খায়েশের কথা শুনি। এই যে জাহেদ, যে নাকি প্রেমের প্রেম পরে প্রেম করেই যাচ্ছে, ডাক্তার জাহিদ থেকে কি রুমিন ফারহানা থেকে শুরু করে, এখন এই কারণে সে কবিরা গুনাহ করতে চায়। একটু মনোযোগ দিয়ে শুনুন। কিন্তু জামায়াতে ইসলামী বাংলাদেশ, এটা আমার সামনে কনস্টিটিউশনটা খোলা আছে জামায়াতে ইসলামীর, আমি চাইলে পড়ে পড়ে শোনাতে পারি যে এটা প্রথম থেকে কিভাবে শুরু হয়েছে। পুরোপুরি একটা ধর্মীয় দলের যা মানে ধর্মীয় দল না, আসলে ধর্মীয় রাজনৈতিক দল এমন হতে পারে না, একটা রাজনৈতিক দলের কনস্টিটিউশন এমন হতে পারে না। একটা দলের কেন্দ্রীয় সদস্য রুকন হওয়ার জন্য মুসলিম হওয়াই যথেষ্ট না, আপনাকে খুবই পারফর্মিং, খুবই সাচ্চা মুসলিম হতে হবে, আপনাকে ফরজ ওয়াজিব পালন করতে হবে, আপনি কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। জামায়াতের রোকন হতে হলে কবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে, প্র্যাকটিশনার মুসলিম হইতে হবে, এটা থাকা যাবে না। জামাতের গঠনতন্ত্র বিশেষজ্ঞ হয়েছে সে। জামায়াতের গঠনতন্ত্রের উপরে মুগ্ধ হয়ে এ পর্যন্ত 3 জন লোক পিএইচডি করছে, ডক্টর আসাদুজ্জামান, ডক্টর তানবির আহমেদ সিদ্দিকী, মুস্তাফিজুর রহমান।
মুগ্ধ হয়ে তাদের পিএইচডি থিসিস মুখবন্ধ আমার পড়ার সুযোগ হয়েছে, এতটা পড়া আসলে আমার জ্ঞানেও ধরবে না। এই যে দেখেন, সে বলল জামায়াতের রোকন হইতে হইলে কবিরা গুনাহ বন্ধ করতে হবে। কবিরা গুনাহ বন্ধ হইলে তার তো পরাকিয়া প্রেম করতে পারবে না, রুমিন ফারহানার সাথে যেখানে সেখানে ঘুরতে পারবে না, নাজিয়ার সাথে যেখানে সেখানে ঘুরতে পারবে না। ঠিক আছে, এই কারণে সে কবিরা গুনার অবাধ স্বাধীনতা চায়। এই হলো ডাক্তার জাহিদের প্রত্যাশা। এই কারণে ডাক্তার জাহিদের জামায়াতের প্রতি তথা সকল ইসলামিক দলের প্রতি অ্যালার্জি। ইসলামিক দলের সমালোচনা করতে তারা এনার্জি পায়। আরেকটা সমালোচনা, বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হবেন না, শুনুন, ভালো লাগবে। এরপরে আমি এখন আপনাদেরকে দেখাবো বিএনপির সাথে জামায়াতের যে দুইজন মন্ত্রী ছিল 2000 সেশনে, সেখানে কি বলে শুনেন। বিএনপির সাথে একই সরকারে জামায়াতে ইসলামী ছিল। এই জামায়াতে ইসলাম কালেকটিভলি বিএনপির সময় যদি দুর্নীতি হয়ে থাকে, যা যা হয়েছে তার দায়িত্ব নিতে হবে। তো কিন্তু দেখুন, ওনারাই এখন আবার এসে 5 বার চ্যাম্পিয়ন, মানে আওয়ামী লীগের মানে বয়ান, 5 বার বিএনপি হয় নাই, আমরা তখন এগুলো ডিবাঙ্ক করেছি, এটা একটা আওয়ামী লীগের আমলনামা ছিল। পরবর্তীতে পয়েন্ট তাদের মানে দুর্নীতি কমার বরং সাইন আছে। আবার মজার ব্যাপার, বিএনপিও তাই করছে। এরপরেরটাই দেখাবো আপনাদেরকে, যে বদরুন্নেসা কলেজ নিয়ে যে মিথ্যা কথা বলছে জামায়াতের আমিরের ব্যাপারে। এখানে বলছে জামায়াতের 2 জন মন্ত্রীকে সেই দুর্নীতির দায় নিতে হবে। জামায়াতের লোকরা তো সেখানকার প্রধানমন্ত্রী ছিল না, চুরি করত বিএনপির লোকেরা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক, IMF রিপোর্ট করেছে বাংলাদেশকে নিয়ে যে পৃথিবীর মধ্যে এটা বিরল। বাংলাদেশের একটা দুর্নীতিগ্রস্ত দেশ হওয়া সত্ত্বেও 2টা মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রী কোন রকম দুর্নীতিতে জড়ান নাই। এটা কার কথা? আরেক ফ্যাসিবাদী শয়তান জিল্লুর রহমানের বক্তব্য। কিন্তু জিল্লুর রহমানের বক্তব্য দরকার নাই, আপনি গুগলে সার্চ দিলে পাবেন। বাংলাদেশের 2 জন করাপশন ফ্রি মিনিস্টার ইতিহাসে স্বাধীনতার পর থেকে। তাহলে বিএনপির সময় এটা কেন প্রকাশ করলো বিশ্বব্যাংক? কারণ তখন সেই দুর্নীতির দায়ও বিএনপি, আমি বলতেছি না সেটা আওয়ামী লীগ দুর্নীতি করে গেছে, বিএনপির সময় এসে সেটা প্রকাশ পাইছে। যাই হোক, মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথাই বলতে চাই। কিন্তু এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়, 3টার কথা কেন বললাম? মতিউর রহমান যে আমি কিছু সময় শিল্প মন্ত্রণালয় ছিল, কিছু সময় কৃষি মন্ত্রণালয় ছিল। তো এই 2 জন মন্ত্রীর মধ্যে কোন রকম দুর্নীতি পায় নাই। এটা আমার আপনার রেকর্ড না, এটা বিশ্বব্যাংক, IMF এবং ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের রিপোর্ট। দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় সারা ওয়ার্ল্ডে এটা বিরল। তাইলে এই দায় জামায়াতকে নিতে হবে কেন? জামায়াতের যদি দুর্নীতি পেতই তাহলে তো অন্যান্য দুর্নীতিবাজদের মতো তারাও জেলে যেত, তাই না? এই যে মিথ্যাচার, তারা এই টকশোতে বসে বসে, এটা কি টকশো নাকি এটা মব শো তারাই ভালো জানে। এবার আপনাদেরকে শুনাই জামায়াতের আমিরের কথাকে যেভাবে বিকৃত করছে এই উপস্থাপক। এই উপস্থাপকের নাম হলো মাহফুজ মিশু, যমুনা টিভিতে কাজ করে। শুধু পাকিস্তানের জাতীয় দিবসে তারা ওখানে তাদের স্বাধীনতা দিবস পালন করতে পারবে না। কারণ কি? পাকিস্তানের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, 14ই আগস্ট। 15ই আগস্ট হলো শেখ মুজিবের জন্মদিন। শেখ মুজিবের জন্মদিনের আগে কেন পাকিস্তান স্বাধীনতার উৎসব করলো? এই কারণে সে এটা নিয়ে নিউজ করছে, আওয়ামী লীগের অবৈধ পররাষ্ট্রমন্ত্রীকে নাজেহাল করছে। এই সাংবাদিক আমার সামনে, একদম আমি তার সামনে বসেছিলাম, সে দাঁড়াইছিল মন্ত্রীর সামনে, আমি মন্ত্রীর সামনে বসেছিলাম। আচ্ছা, আপনাদেরকে আগে এটা দেখাই। এই যে সিপিবি আওয়ামী লীগের নেতা ফ্যাসিবাদী সাংবাদিক মাহফুজ মিশু কিভাবে মিথ্যা বয়ান তৈরি করে দেখেন। একটা অহেতুক সুন্দর একটা উদ্যোগকে নিয়ে কত মিথ্যাচার করতে পারে এসব সাংবাদিক নামধারী সন্ত্রাসীরা। জামাতের আমির মহোদয় আজকে আরেকটা কথা বলেছেন, ইডেন, বদরুন্নেসা ও হোম ইকোনমিক্স নিয়ে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ফলে এইটা নিয়ে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, তার মানে কি নারী পুরুষের জন্য বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে যাবে? আচ্ছা, জামায়াতের সভাপতি, চেয়ারম্যান বা আমির এটা কি বলছে নারী পুরুষের বিশ্ববিদ্যালয় আলাদা হয়ে যাবে? একবার উচ্চারণ করছে, তাহলে এটার বলার কি? সে যা বলছে তার কথা থেকে ভিন্ন মেসেজ মানুষকে দেওয়া, অর্থাৎ মিথ্যা ছড়ানো, বিভ্রান্তি ছড়ানো।
ব্যাপারটা মিথ্যাচার না? মানে যা বুঝাইছে তা থেকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করাই তো মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট। জামায়াতের আমির কি এক বিন্দুও বলছে যে ঢাকাতে মেয়ে পড়বে না, জাহাঙ্গীরনগরে মেয়ে পড়বে না, বদরুন্নেসা, হোম ইকোনমিক্স এগুলা মিলে যে সর্ববৃহৎ উইমেন্স ইউনিভার্সিটি হবে সেখানেই মেয়েরা পড়বে? কেন একটা এক্সট্রা উইমেন্স ইউনিভার্সিটি আছে না চিটাগাং, অনলি মেয়েরা পড়ে, সেটাতে যদি নারীদের সমস্যা না হয় এখানে কেন সমস্যা হবে? এই সাংবাদিক, তথাকথিত সাংবাদিকের নাম টাউট বাস্টার্ডের নাম হইল মাহফুজ মিশু। ওকে চিনে রাখবেন, ও কিন্তু নিকোলের চাইতে ভয়াবহ, ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। ঠিক আছে, তা সে অনেক লোকের সাক্ষাৎকার নিছে, এগুলা যদি আপনি পয়েন্ট আকারে টু দ্য পয়েন্ট শব্দ চয়ন খেয়াল করেন তখন বুঝতে পারবেন কত শয়তান সে।